হয় না আবিজি এতেকালে কান্দালে সকলে রে মায়া কান্দালে সকলে ওরে সাহাবারা কে সকলে মুখ ভাসাইলু চোখের জলে আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না বিজি ইন্তেকালে কান্দালে সকলে রে আমার কান্দালে সকলে হজর বেলা কেন্দে কেন্দে যারা নবের পদ তলে রে আমার নবীর পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হাসা আনহোসে কেন্দে কেন্দে জানে নানা রনে কোটে রে আমার এই নানা রনে কোটে কোথায় ছেড়ে আজ গেলেন গো নানা এ দুনিয়া মায়া জালে রে আমার এ দুনিয়া মায়া জালে ওরে মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে তার বাবার ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে 6 মাস পরে ওই মা ফাতেমা তার বাবার সঙ্গে এগিয়ে রে মেলে আমার নবী ইন্তেকালে হয় না আবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে আল্লাহ বাড়ি থেকে মক্কা হলো 400 মাইল দূর আমি কেমন করে যাব হুজুর না বললে না কসম পোড়া করলে হুজুর এটাও তো একটা গুনহার কাজ হয়ে যাবে কি করা যায় আমার নবী বলে বাবা বাবা রে শুনে রাখ জেনে রাখ একটা কথা বলি তোকে শুন আর তোকে কাবা শরীফ যেতে হবে না আর তোকে মক্কা যেতে হবে না আর হাজরে আসওয়াদে চুমা দিতে হবে না আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোকে একটা পরামর্শ দিছি আমার কাছে যখন এসেছে যুক্তি নেওয়ার জন্য আমি নবী তোকে একটা যুক্তি দিয়ে দিচ্ছি হুজুর বলেন আমার নবী বলল তুই বেটা বাড়ি চলে যা বাড়ি যাওয়ার পরে তোর মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ মা মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেগা যা আমি নবী বলছি তোর কসম পুরা হয়ে যাবে বাবা গো আমার মা বোনেরা গো যেই বলেছে তোর মায়ের পায়ে একটা চুমা দিয়ে দেগা অমনি ছেলেটা জানে বাবা হাওমাও করে কেঁদে উঠেছে ছেলেটা জানে হাওমাও করে কেঁদে উঠে চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে আমার নবী বলে বাবা রে তোর মায়ের পায়ে চুমা দিতে বললাম তুই কাঁদছিস কেন রে বাবা 400 মাইল যাওয়া দরকার নাই বাড়ি গিয়ে মার পায়ে একটা চুমা দিয়ে দেবি আমি নবী বলে দিলাম তোর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে রে তুই কাঁদছিস কেন বাবা তোর মার সাথে রাগারাগি আছে মেল নাই মহব্বত নাই না কি ব্যাপার ছেলে বলছে নবী গো মার সাথে মেল থাকবে না কেন হুজুর কিন্তু আমার মা জগতে বেঁচে নাই আমার বাপটাও মারা গেছে আমার মাটাও মারা গেছে হুজুর আমার বাপ মা দুনিয়াতে কেউ নাই আমি হনু একজন ইয়েতিম যেই বলেছে বাবা আমার নবী দরবার করে কাঁদতে কাঁদতে ছেলেটাকে টান মেরে বুকখানে নিয়ে বলছে বাবা রে
আই আমরা নামে নামে মিতা, কামে কামে মিতা। শোনে নে বাবা, তোরও যে বাপ মা নাই, আমারও, আমি নবী আমারও বাপ মা নাই। মা হারা কত ব্যথা আমি নবী জানি রে, বাপ হারা কত ব্যথা আমি জানি, অন্য কেউ জানে না রে। বাস্তবী বাবা, যার বাবা মারা যায় সেই জানে বাবা হারা কত ব্যথা। মা মারা গেলে ওই ব্যক্তি আন্দাজ করতে পারে মা হারা কত ব্যথা। ও বাবা, ছেলে আর কাঁদিস না, তোর মা যখন জগতে বেঁচে নাই তাহলে তোর কসম তো পড়া হবে না ভাবছিস, কিন্তু না, এক কাজ কর, যা আর কাবা শরীফ যেতে হবে না, আর 4 লাখ টাকা খরচ করতে হবে না। তুই বাড়ি চলে যাওয়ার পরে তোর মা যে কবরে শুয়ে আছে রে বেটা, তোর মার কবরে যায় পার দিকে একটা চুমা দিয়ে দে। সেজদা হলো আলাদা আর চুমা হলো আলাদা বাবা। আমার ভাইয়েরা বলে যা যায়, আমি নবী বলে দিলাম যা, ওইখানে একটা চুমা দিয়ে দেগা। আরে বাবা আর দেরি করিস না, যা। ছেলেটা বলছে হুজুর এটাও বুঝিস পারা যাবে না, এটা বুঝি হবে না, আমি মার কবরটা আমি চিনি না হুজুর, এই জন্য চিনি না। আমার মা যখন মারা যায় খুব ছোট ছিলাম, আমার মায়ের কবরটা লেবেল হয়ে গেছে, কোনটা মার কবর কোনটা বাপের কবর কিছু চিনি না হুজুর। আন্দাজে যাব আর কোনটায় চুমা দিতে কোনটায় দিয়ে দিব, আর আল্লাহর খাতায় তখন আমার ওই নামটা লেখাই থেকে যাবে, মনটা ধগর বগর করবে। এই জন্য আমার নবী বলে আচ্ছা ঠিক আছে, যখন তোর মার কবরখানা চিনতে পারছিস না, কবরটা যখন লেবেল হয়ে গেছে, তাহলে আর তোকে কবর খুঁজে বেড়াতে হবে না, আর তোর মায়ের মাজার খুঁজে বেড়াতে হবে না। আমি নবী বলি একটা কাজ করগা, তোর মা যেই সাহাবাখানায়, তোর মা যে মজার থানায়, তোর মা যে কবর গাহাতে শুয়ে আছে রে, ওই কবর স্থানে চলে যা, ওই মজার থানায় চলে যা, ওই সাহাবাখানায় চলে যা। চলে যাওয়ার পরে একটা কন্যারে গিয়ে মা বলে একটা ডাক দিয়ে তুই চুমা দিয়ে দে গাড়ি। ওই এরিয়ার মধ্যে তোর মা আছে, ডানে থাক বামে থাক আগে থাক পিছে থাক, যেই দিকে থাক আছে তো বটে, মা বলে ওই কবরস্থানে এক কন্যার একটা চুমা দিয়ে দেগা। আমি নবী বলছি তোর কসম পোড়া হয়ে যাবে। ছেলেটা বলছে হুজুর এটা বুঝি সম্ভব হলো না। কেন হলো না? বলে হুজুর গো, আমার মা যখন মারা যায় আমি একবারই বাচ্চা ছেলে ছিলাম, আমার মা জানি না কোনটা সাহাবাখানাতে শুয়ে আছে, কোনটা মায়ের কবর তো জানি না, কোন কবরস্থানে মা শুয়ে আছে তাও জানি না। এবার কি করব? আমার নবী বলে যা, আর তোকে মজার থানা যেতে হবে না, আর সাহাবাখানায় যেতে হবে না, আর কবরস্থান যেতে হবে না, তুই বাড়ি চলে যা। আর বাড়ি চলে গিয়ে একটা লাঠি একটা লকড়ি খাড়া করে দিয়ে মায়ের নিশানা করে দিয়া, সূত্রা খাড়া করে দিয়া, ওইটাতে একবার মা বলে তুই চুমা দিয়ে দেগা। আমি নবী মুস্তফা বলছি তোর কসম পোড়া হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, ছেলেটা বললো হুজুর এবার জানে জান বাঁচলো, এবার মনে আনন্দ হলো হুজুর, এই কারণে তো আপনার দরবারে এসেছিলাম হুজুর, আপনার কাছে সঠিক মশলাটা পাওয়া যাবে, সঠিক উপায়টা পাওয়া যাবে। এবার বাড়ি আসলো, আর কবরস্থান যাওয়ার দরকার নেই, আর মাজার খুঁজে বেড়াবার দরকার নেই, একটা লাঠি খাড়া করে দিয়ে মা বলে একটা চুমা দিয়ে দিল। আমার আল্লাহ বলে যা, আমার নবী যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক তুই কাজ করেছে, আমি আল্লাহ তোর কসম খানা পোড়া করে নিয়েছি। দেখেন, যারা হজ করতে যায়, আমি 23 সালে গেছিলাম বিবিকে বেঁধে, তো ওই কাবা শরীফের সামনে কাবার চত্বরে 7 বার ঘুরলে একটা তওয়াফ হয়। তো এই একটা পাথর লাগানো আছে কাবাতে, ওটার নাম হলো হাজরে আসওয়াদ। তো ওই পাথরে চুমা দেয় অনেকেই, কিন্তু অনেকে পারে না, এত ভিড়। আমরা যে বছর গেছিলাম লকডাউনের পরে 40 লক্ষ হাজি। আচ্ছা বলুন তো, আর যে কাজটা করতে হবে একদিনই সবকে করতে হবে? শুক্রবারের নামাজ তো একদিন পড়তে হবে নাকি? ভিড় ভাড়া লাগে 2 দিন পড়া চলবে? চলবে না বেরাদারিসরা, একদিনই। তো এরকম একদিনে সব কাজ করতে হবে, পাথর মারতে হবে শয়তানের কাছে একদিনে, এরকম একদিনে যদি করতে হয় তাহলে কত ভিড় ভাড়া হয়। এই জন্য আগে শুনতাম যে হাজিরা হজ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছে শয়তানকে পাথর মারতে গিয়ে, কিন্তু এখন ওটা হবে না। এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে, জায়গার ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ মারা না যায়। আমার বলার উদ্দেশ্য হলো, যখন কাবা শরীফ ঘুরছে, তো ওই পাথরটাতে যে চুমা দেবে, চুমা সবাই দিতে পারে, তখন কি করে জানেন? একটা সবুজ রঙের বাতি জ্বলে,
সবুজ রঙের বাতি জ্বলে, এই ঘুরতে 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 ওই বাতির সামনে যখন হাজী সাহেব পৌঁছে গেল, তখন ওর এক পাক হলো। তখন ওই সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এমনি করে 3 বার চুমা দিয়ে পাথরের দিকে হাত দেখায়। আল্লাহ বলছে তোর অতি চুমা হয়ে গেল, যা। এখন যদি ওখানে চুমা দিতে অরিজিনাল যায়, তাহলে ওকে ঘুরে আসতে হবে না বাড়ি। অনেক কিছু কালো কালো মোটকা মোটকা হাজি আছে ইন্দোনেশিয়ার, বুঝলেন, আপনার পিছা দিকে বলছে 1 মণ করে গোসল লেগে আছে, এরকম লম্বা হাই রে মোটা রে। যদি একবার এইভাবে হুড়ুক মেরে দেয়, সবাই তো চাইবে আমি চুমা দেবো, ওরে ডরে আর কেউ ভিড়তে পারে না, বুঝেছেন? যারা পারে তারা দেয়। তো ওই সামনে এসে চুমা দিয়ে দেয়। আল্লাহ বলে যা, তোর হাজরে আসওয়াদে পাথরে চুমা দেওয়া আমি কবুল করে নিলাম। তুই যখন লাঠিতে চুমা দিলি, যা তোর মায়ের পায়ে চুমা দেওয়া হলো, আমি কবুল করে নিলাম। এই কথা বলছে না। আর ওই পাথরের চুমাই কেন দেয়? উমার ফারুক বলছে মাই জানতা হুঁ তো পাথর হে, চুমতা তো इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। আমি জানি তুই একটা পাথর, তুই চুমা দিলেই বাকি আর না দিলে কি। ওরে পাথর, তুই কাবাতে লেগে আছিস, এই কারণে তোকে চুমা আমি দিইনি। পাথর তুই আমার লাভও করতে পারবি না, আমার ক্ষতিও করতে পারবি না, তবে চুমা দিনু এই কারণে যে মেরে মুস্তাফা নে তুঝে চুমা হে। আমি উমার দেখেছি আমার নবী পাক সাহেবে লাওলা নিজের ঠোঁট মোবারক দিয়ে তোকে চুমা দিয়েছে, এই কারণে আমি উমার তোকে চুমা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম। তো যাই হোক বাবা, মরণ কাঁচা পাকা দেখে না। বোড়া দাদু থাকবে, পোতার ডাক পড়ে যেতে পারে, কি বাবা পারে না? পারে। আচ্ছা, আপনার জন্ম যদি এই দোলালগঞ্জ হয়, চাকুরতলায় বা এই পাড়াতে হয়, আপনি জানেন যে আমার মরণ এখানে হবে? জানেন না। কোথায় কার মরণ লেখে রেখে চাল্লা। শিলিগুড়ি থেকে 2 জন স্বামী স্ত্রী হজে গেছিল আমাদের সঙ্গে, হজ সমাপ্ত হয়ে গেল, হ্যাঁ হজ শেষ হয়ে গেল, স্বামী স্ত্রীর কত মোহাব্বত। হঠাৎ করে হজের 3 দিন পরে মাস্টার মারা গেল, মাস্টারনি থাকলো। বলুন মনের অবস্থাটা কি হয়? একসঙ্গে প্লেনে আসলো, হজ করলো, পাথর মারলো, সব করলো, বাড়ি আসার সময়তে হারিয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে মুথাবাড়িতে একটা ডাক্তার নাই, যে হোমিওপ্যাথি ডাক্তার, ওই আব্দুল কুদ্দুস, ওর ভাইটা 3 তলা বাড়ি করেছে না, চিনতে পারছেন না? হ্যাঁ, ওরই বাবা গেছিল। আমি বললাম যে এটা ঘুরবে বলে আমার আশা হচ্ছে না, আমি কলকাতাতেই মনে মনে ভেবেছিলাম। এত বুড়া মানুষ, যাই হোক রেকর্ডিং হচ্ছে, বেচারা যা করে হজ করলো, বাড়ি ফিরে আসলো না। কোথায় কার মরণ আছে জানি না। আমরা হয়তো মাসে 6 মাসে একটা জানাজা পড়ছি। চলুন মক্কা মদিনায় 5 ওয়াক্ত ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আর নামাজের পরে জানাজা হবেই। 5টা 10টা 20টা মানুষ মারা যাচ্ছে, আর জানাজা হচ্ছে মক্কা শরীফে, মদিনা শরীফও তাই। এই জন্য বললাম কখন কার মরণ হবে কোথায় জানেন? এই দেখেন বাবা, আমার মায়েরা বোনেরা রে, বাবা একটা ওয়াকিয়ে বলে দিয়ে বুঝতে পারবে না যে মরণের কথা, হলো জীবনী নয় যে মরণই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা একটু মরণই বললাম, জীবনী নয়। বাবা কোথায় কার মরণ হবে জানি না। বাবার বাড়ি হচ্ছে মুলকের শাহ, আর তার মরণ হচ্ছে মদিনায়। কি করে শোনেন বাবা? এই লোকটা হলো কট্টর নবীর দুশমন। এই লোকটা ছিল নবীর কট্টর দুশমন। জামিউল মুজাহিদ কিতাবের মধ্যে লেখা আছে, এই লোকটা বাবা নিজের ধর্মের কিতাব পড়তেন। কিতাবটার নাম হলো তাওরাত শরীফ, আমাদের হলো কোরআন শরীফ, আছে না? খ্রিস্টানদের হলো ইনজিল শরীফ, আমাদের হলো কোরআন শরীফ। ওই লোকটা বাবা নিজের ধর্মের কিতাবটা খুলে পড়তো। এবার একদিন পড়তে পড়তে আমার মায়ের আরে একটু ধ্যান দিবেন মা, এবার যেমনি বাবা তাদের ধর্মের কিতাব গানা খুলেছে, ওই কিতাবের ভিতরে দেখছেন বাবা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, ওই মুহাম্মাদের নাম জানো 4 জায়গায় লেখা। 4 জায়গাতে আমাদের নবীর নাম লেখা। তো লোকটার মনে রাগ হলো, বারে আমাদের মুসা নবীর উপরে বইটা নাজিল হয়েছে কিতাবটা, তো এটা মুসা নবীর নাম লেখা থাকবে, এই মুহাম্মদ নামটা কার? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাগ হয়ে গেল। এই আমার মা বোনেরা, আচ্ছা কোরআন পড়তে পড়তে ভালো না লাগলে কি খানিকটা জায়গায় ছিঁড়ে ফেলতে পারবেন? পারবেন না। বাবা ওই বদমাশটা নিজের ধর্মের কিতাব বাবা খোলে, দেখছে আমার নবীজির নাম লেখা 4 জায়গাতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই 4 জায়গা থেকে বাবা কাইটে ছাইটে তুলে ফেলে দিল, যে না এ নাম আমি রাখতে দেব না। আমার আল্লাহ বলে তুই কত কমাবি, কম আমি খালি বাড়িয়ে দিব। পরের সপ্তাহে আবার দেখছে
ওই খেতাবটা খুলেছে, এবার যেমনি খুলেছে বাবা, এবার দেখছি 4 জায়গাতে কমিয়েছিল, কেটে উঠিয়ে দিয়েছিল, ওইটা এবার 8 জায়গাতে লেখা, 8 জায়গায় লেখা। এই তো আশ্চর্য যে 4 জায়গা থেকে তুলে দিতে ফের 8 জায়গায় লেখা। রাগের চোটে আবার চাকু দিয়ে কেটে 8 জায়গা থেকে তুলে ফেললো আমাদের নবীর নাম থেকে। ওর পরের সপ্তাহ আবার খুলেছে, খুলে দেখছি এবার 12 জায়গায় লেখা। এই চিন্তায় পড়ে গেল যে না, আর এবার কাটা ছাটা করবো না। কারো 4 ছিল, 8 হলো, 8 থেকে 12 হলো, এবার যদি 12 থেকে 16 হবে, 20 হবে, আর এই কিতাবটা শেষ হয়ে যাবে, এর নামটা শুধু পাওয়া যাবে। আমার মনে চিন্তা হয়ে গেল এর নামটা কার আমাকে জানা লাগবে, আর কাটা ছাটা করব না। কিতাবটাকে টাকের ওপর রেখে দিয়ে বাবা এবার বাইরে চলে আসলো। বাইরে একটা জিগরি দোস্তের সঙ্গে দেখা, একটা ভালো মানুষ বন্ধুর সঙ্গে দেখা। মানুষ দুঃখ কষ্ট হলে বন্ধুদের কাছে একটু যুক্তিবিদ্যা যে কি করবো ভাই, কোন ডাক্তার দেখাবো, কি করব না করব, এরকম পরামর্শ লয়। ছেলেটা বলল, ও ভাই, ও দাদা, ও বন্ধু, আমাকে একটা পরামর্শ দাও, মন মেজাজ আমার ঠিক নাই। বলে কেন, কি হয়েছে? বলে আমরা হলো মুসা নবীকে মাননে বলা, আমাদের কেতাব হলো তাওরাত শরীফ, ওই কেতাবের ভিতরে একটা নাম লেখা দেখলাম, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম দেখা 4 জায়গাতে। তো ভাই আমার খুব রাগ হয়ে গেল, আমি 4 জায়গা থেকে তুললাম তো 8 জায়গায় হয়ে গেল, 8 জায়গা থেকে তুললাম তো 12 জায়গায় হয়ে গেল। তো আর আমি ভয়ে লাড়িনি ভাই, তাই তোকে বলছি যে এর নামটা কার, তোর কি জানা আছে? যাকে জিজ্ঞাসা করছে, ই হলো নবীর পাকা দুশমন ইহুদিরা, এই যে চলছে না ইসরায়েল আর ফিলিস্তিন। তো বাবারা, ভাইরা, আমার দোস্তরা, এবার বললো এর নামটা মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু, এটা কে, এর বাড়ি কোথায়, এর বাবার নাম কি, মায়ের নাম কি? আমার ইতিহাস পড়া আছে, এর জন্ম হলো মক্কাতে, আর উনি আছেন এখনো বর্তমানে মদিনা শরীফে। এর মতো বড় জাদুঘর আর জগতে না, ওই জাদু করার জন্য মক্কার লোক তাড়িয়ে দিয়েছে মদিনাতে। তোবা নাউজুবিল্লাহ, মানে দুশমনের কথা। ওরে বর্তমানে উনি মদিনায় আছে, উনি বলছে আমি শেষ জামানার নবী, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, ওই ধর্মতে সেই প্রচার করে। সে বলছে আমি আখেরি নবী। তো শোন, যাহাবার হয়ে গেছে, তুই যেন কোনো সময়ের জন্য এরকম চিন্তা ভাবনা করবি না যে আমি ওনার সঙ্গে ডাইরেক্ট দেখা করব। পাকা জাদুঘর দেখলি তুই আর জাদুর ভিলকিতে পড়ে যাবি, বা দাদা ধর্ম ভুলে যাবি, খবরদার যাস না। লোকটা বলে ঠিক আছে, তোর বলা কর্তব্য, তুই বললে হাট বাড়ি দেখছি আমি। এবার লোকটা চিন্তা করলো না, যে যাই বলুক আমি কারো কথা শুনবো না, যে না কমাইলে কমে না বাড়ে যায়, এই লোকটা কি জাদুঘর হয়? এটা ভাববার বিষয়ে বলেন। তো এ বললো যে না, যে যাই বলুক আমি কিন্তু যাবো এবার মদিনা। বলছে কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, যাবে যাবো মদিনা, যাবো মদিনা, তোমরা বাধা দিও না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। ওরে সবে ফারেশতা সেজদা করিল, ইবলিস করিল না। আমি যাব মদিনা, বাধা দিও না, আমি যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল। আরে গুজরাটের মানুষে ভাইরে হলো, গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জ্বালা, খোদা কে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, চলে আসেন দয়ার নবী সোনার মদিনাতে, সোনার মদিনাতে। আল্লাহকে স্মরণ করে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে নিল, যে
যে গোটা মুলকের সামের লোক যদি আমাকে বাধা দেয় কেউ থামতে পারবে না, যে নাম কমাইলে কমে না, মিটাইলে মিটে না। এই মানুষটাই কেমন খোদা গো, আমার কপালে চোখ দিয়ে সেই নবীকে একবার তুমি দেখিয়ে দিও। হাজার হাজার লোকের বাধাকে এড়িয়ে ঘোড়ায় চড়ল বাবা, বহু দূরের রাস্তা, চলে যায় চলে যায় চলে যায়। বাবা গো মদিনা এসে পৌঁছালেন। 15 দিন 15 রাত ঘোড়ায় চড়ে চলছে নবীকে দেখার জন্য। আসার পরে প্রথম নাম্বারে এসে বাবা মদিনার সারহাদে যখন পৌঁছালো, একটা সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল বাবা। ওই সাহাবীটার নাম কি আপনাকে বলে দিচ্ছি বাবা। ওই সাহাবীটা দেখতে এত সুন্দর ছিল বাবা রে, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় বিশাল বড় খেজুরের বাগান। বাবা ওই সালমান ফারসির চেহারাতে কোনো দাগ ছিল না, এত সুন্দর চেহারা। ওই সালমানের সঙ্গে দেখা, লোকটা ধড়পড় করে ঘোড়া থেকে নেমে গেল। এটাই মনে হয় ওই লোকটা হবে যার নাম কমছে না বাড়িয়েছে। চেহারা দেখে ঘোড়া থেকে ধড়পড় করে নামলো, ঘোড়া ছেড়ে দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে বলছে, ওগো আমি বহু দূর থেকে আসছি, একটা কথা বলবো আপনাকে। বললো কি? বললো আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু? আপনি, আপনার নাম কি মোহাম্মদ? যেই বলেছে বাবা বলল না, এত সুন্দর চেহারা, আপনি মোহাম্মদ না? বলে না। আচ্ছা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মুলকের শাম। 15 দিন 15 রাত ঘোড়ায় চড়ে আসছি ওই নবীকে দেখার জন্য। আপনার চেহারা দেখে আমি ভেবেছিলাম আপনি সেই ব্যক্তি। ও দাদা আপনি কি একটু পরিচয় দে। উনি বলল আমি নবী নই, আমি হল নবীর গোলাম, আমি হল নবীর সাহাবী। লোকটা জানে আর অবাক হয়ে গেল, হায় হায়, আরে নবীর গোলামের চেহারা যদি এত সুন্দর হয় তো না জানি নবীর চেহারা কেমন হইতে পারে। আন্দাজ করবে কি দেবো যে বাবা আমাদের পীর সাহেবের চেহারা যদি এমন হয়, বাপ কেমন ছিল, আর দাদু কেমন ছিল, এরকম একটা ভাবনা চলে আসবে। তাই বলছে বাবা আপনি যদি নবী না, নবীর গোলাম, আপনার চেহারা যদি এত ভালো হয়, একটু দয়া করে মেহেরবানি করে আমাকে নিয়ে চলে ওই নবীর সাথে আমার একবার সাক্ষাৎ করিয়ে দে। মা বোনেরা ভাইরা, যেই বলেছে নবী একবার দেখিয়ে দেন, আমি বহুদূর থেকে নবীকে দেখতে এসেছে, এই কথা যেমনি বলা অমনি যেন আমার সালমান পাশে যেন বাবা ঝরঝর করে কাঁদতে লাগলো, হাওমাও করে কাঁদতে লাগলো। লোকটা আশ্চর্য, কি ব্যাপার, এরা নবীকে খুব ভালোবাসে আর এরা ভাবছে হয়তো আমি নবীকে নিয়ে চলে যাব, এটাই ভাবছে নাকি এত কাঁদছে কেন? এ সাহাবী রে, আমি তোমাদের নবীকে কপালে চোখ দিয়ে একবার দেখতে চাই, তুমি এত করে কাঁদো কেন? কেন কাঁদে তা বলে না। চলো ভাই চলো, নিয়ে চলে যাচ্ছে মদিনার মসজিদের নববীতে নিয়ে গেল। এবার মদিনার মসজিদে নববীতে যেখান করে হাজারো সাহাবারা বসে আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী আর দিগার সাহাবায়ে কারাম বেরা বসে আছে। আমার সালমান ফারসি এই লোকটাকে নিয়ে বাবা মদিনার মসজিদের গেটে হাজির হয়ে গেল। দেখছেন সবাই যেন মাথা নিচু করে গুনগুন করে কাঁদছে। আপনারাকে বলে দিই, এই মা বোনেরা, বউরা, আমার আব্বারা, ভাইরা সবাই কাঁদছে কেন? এই লোকটা যখন বলল যে আমি নবীকে দেখব, এই লোকটার এই কথা বলার 3 দিন আগেই নবীর ইন্তেকাল হয়েছে। হায় 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 হায়, 3 দিন আগে নবী ইন্তেকাল করে গেছে। সবাই কাঁদছেন, এখনো দিলের ঘা এখনো শুকায় নাই। ভাই 3 দিন নিজের বাবাকে ভোলা যায় না, তো নবীকে ভোলা যাবে কি করে? সমস্ত সাহাবারা মসজিদে বসে কাঁদছে, আর এই লোকটা নবীকে দেখতে এসেছে। অবাক হলো। আবু বকর জিজ্ঞাসা করে, সালমান এই লোকটা কে? এই লোকটাকে তো কোনোদিন দেখিনি, আমাদের মক্কা মদিনায় কোথাও দেখিনি, আর তুমি একে সাথে করে আনলে, কি ব্যাপার? বলে হুজুর, হুজুর গো এই লোকটা মুলকের শাম থেকে আসছে ঘোড়ায় চড়ে, 15 দিন 15 রাত কোথাও আরাম করেনি, খাওয়া দাওয়া করেনি, একটাই কারণ আমাদের নবীকে একবার দেখতে চাই। কেননা এই লোকটা শিক্ষিত লোক, ধর্মের কেতাব পড়তে জানতো, আর ওই কেতাবে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদের নাম 4 জায়গাতে ছিল, ওইটাকে কেটে উঠিয়ে দিয়েছে। পরের সপ্তাহ দেখছে 8 জায়গায় হয়ে গেছে, তারপরের সপ্তাহ উঠিয়ে ফেললো, তারপরে দেখছে 12 জায়গায় হয়ে গেছে।
এমনি করে হুজুর তার মনে ঠিক হয়েছে, ইচ্ছা হয়েছে যে যে নাম কমাইলে কমে না বেড়ে যায়, একবার আমরা তাকে দেখব। এই জন্য হুজুর আমি কাঁদতেছি। এখন লোকটাকে কি করে বলবো? সাহাবারা বলে, এ সালমান, এত দূরে লোকটাকে হয়রান করে আনার কি দরকার ছিল? রাস্তা তুই বলে দিতে পারতা যে ভাই তোমার আশা বেকার হয়ে গেল, আমরা নবী দেখাতে পারবো না, আমাদের নবী 3 দিন আগে ইন্তেকাল করে গেছে, এই কথাটা বললেই তো হতো। সালমান বলছে, হুজুর আপনারা হলেন আউয়ালুল মুসলিমিন আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, আপনি হচ্ছে সর্বপ্রথম মুসলমান। হুজুর গো, আপনি সিদ্দিকের টাইটেল পেয়েছেন হুজুর, আপনি মিরাজের রাতের সাথী গো হুজুর, হিজরাতের রাতের সাথী গো হুজুর, আপনি আপনার মুখ দিয়ে কথাগুলো বেশি মানাবে, আপনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন, এই কারণে হুজুর আমরা বলি নাই। এটা আপনি বুঝিয়ে বলে দেন হুজুর যে আমাদের নবী নাই, ইন্তেকাল করে গেছে। ও বাবা, আবু বকর বলে তুমি বড় জ্ঞানী মানুষ, এই কারণে তুমি রাস্তাতে লোকটাকে বলো নাই, কে জানি বলবো। আর লোকটা যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, হাই রে হাই, 15 দিন 15 রাত কষ্ট করে আসলাম, অথচ সেই নবীকে দেখতে পেলাম না, অমনি হার্ট অ্যাটাক করে লোকটা মারা যেতে পারে। হুজুর গো, এই জন্য আমরা বলি না আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার আবু বকর বলে, ভাই শোনো, তুমি বহু দূর থেকে বুক ভরা আশালি আমার নবীকে দেখতে এসেছো ভাই, কিন্তু ভাই রে আমরা সবাই কাঁদছি কেন জানো? তুমি যে নবীকে দেখার জন্য এসেছো, একটু দেরি হয়ে গেছে ভাই তোমার আসতে, আর 3টা দিন যদি তুমি আগে আসতা তাহলে হয়তো জানাজায় শামিল হতে পারতা, একবার দেখতে পারতা, সালাম করতে পারতা। কেন কি হয়েছে? বলে ওই দেখো গো, আমার নবী ইন্তেকাল করে গেছে, ইন্তেকাল করে গেছে। যেই বলেছে বাবা, লোকটা যেন অজ্ঞান হয়ে গেল। হায় রে আমার কপাল, আমি কত আশা করে কত কষ্ট করে ওই মুলকের সামনে থেকে আসলাম, আমার কপালে চোখ দিয়ে নবীকে একবার দেখবো, কিন্তু 3টা দিনের লেগে জীবনের মতো নবী হারাইলাম, আর দেখা হইল না, আর নবী দেখা হলো না। লোকটাকে একটু ঠান্ডা পানি ছিটা বেড়ে তার জ্ঞানটা ফেরানো হলো বাবা, তার জ্ঞানটা ফেরানো হলো। লোকটা জ্ঞান ফেরার পর সাহাবাদের কাছে জোড়হাত করে বলে, সাহাবারা রে, আমি নবী তো দেখতে পাইলাম না, আমার ভাগ্য হলো না, তোমরা কি একটা কাজ করতে পারো না? বলো কি? বলে নবী পাকের ব্যবহার করা একটা কোনো জিনিসগুলো আমাকে একটু চুমা খা।